বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২১ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত পানিতে ডুবে ১৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র মতে কুতুবদিয়া উপজেলায় ২০২১ সালে ২৬ জন, ২২ সালে ৩১ জন, ২৩ সালে ৪৩ জন, ২৪ সালে ৪২ জন এবং চলতি বছরের জুন পর্যন্ত ১৪ জন সহ মোট ১৫৪ জন শিশুর মৃত্যু ঘটেছে পুকুরের পানিতে ডুবে। মারা যাওয়া শিশুদের বয়স ছিল ১ থেকে ৫ বছর। এ বিষয়ে সরকার কিংবা এনজিও এখনো পর্যন্ত কোনো কাজ করেনি। তবে কোস্ট ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান মাত্র প্রকল্প হাতে নিলেও কোনো হদিস নেই সেই কাজের। স্থানীয়রা বলছেন, পরিবারের অভিভাবকদের অসচেতনতা, শিশুদেরকে বাড়িতে একা ফেলে যাওয়া, মায়েদের রান্না করা সবকিছু যেন কাল হয়ে দাঁড়ায় শিশুদের। আবার অধিকাংশ বাড়ির পাশে বড় বড় পুকুর থাকার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন অনেকে। আমাদের কুতুবদিয়াতে গত কয়েক বছর ধরে পানিতে পড়ে প্রায় ২০০ শিশু অকাল মৃত্যু করেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি চাইতো মা বাবারা পালন করতে পারতো, একটু সচেতনতা হলে পুকুরের চারপাশে বেড়া দিয়ে, এবং আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে যদি স্থানীয় এনজিও, সরকার যদি এ বিষয়ে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আশা করি আমাদের শিশু মৃত্যুর হারটা শূন্যের কোটায় নেমে আসবে বলে মনে করি। কুতুবদিয়াতে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। এর জন্য আমি মনে করি মানুষের সচেতনতার অভাব, মানুষের আরেকটু সচেতন হতে হবে। বিশেষ করে যে শিশুর যে পরিবারের শিশু আছে তাদের পরিবারের অভিভাবকদের, ছোট বড় থেকে সবার সচেতন হওয়া জরুরি। উপজেলা প্রশাসন সহ সরকারের দায়িত্বশীল যারা আছে তাদের পক্ষ থেকে আরো ব্যাপকভাবে প্রসারের প্রয়োজনীয়তা রয়েছে। লিফলেট বিতরণ, এমনকি ডোর টু ডোর গিয়ে মা বোনদের, যারা গৃহিণী আছে এবং শিশুদের যারা অভিভাবক আছে, তাদের আরো ব্যাপক সচেতনতার তৈরির দরকার রয়েছে বলে মনে করি। উপজেলায় পানিতে ডুবে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনক। অভিভাবক, পরিবারের সদস্যদের অসচেতনতা ও বাড়ির আঙ্গিনায় অপরিকল্পিতভাবে খনন করা অরক্ষিত পুকুরের কারণে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে বলে মনে করেন এই কর্মকর্তা। এগুলো নিয়ে আমরা আসলে উপজেলা সমন্বয় মাসিক মিটিংয়ে আমরা প্রতি মাসে এটা গুরুত্ব দিয়ে বলে থাকি। তাছাড়াও আমাদের সহযোগী সংগঠন, এনজিও সংগঠনের মাধ্যমে আমরা কুতুবদিয়া উপজেলার বিভিন্ন স্তরে প্রচারণা করি। আমাদের 12টা কমিউনিটি ক্লিনিক আছে, আপনি জানেন। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা সিএসসিপি হেলথ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে গ্রামে গঞ্জে এই পানিতে ডুবে মৃত্যু নিয়ে আমরা সচেতনতার জন্য কাজ করে যাচ্ছি। উপজেলা প্রশাসন বলছেন, বিষয়টি খুবই দুঃখজনক। তিনি বিভিন্ন ফেসবুক ও নিউজে দেখেছেন, সরকারিভাবে কোনো নির্দেশনা থাকলে তা বাস্তবায়ন করা হবে এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে বলে জানান তিনি। আসলে আমাদের এখানে একটা কোস্ট ফাউন্ডেশন নামে একটা এনজিও আছে, তারা এটা নিয়ে খুব কাজ করেছে এবং এটা খুব ফলাফলও পেয়েছি আমরা। ইতিমধ্যে আমাদের যে মৃত্যু রেট সেটা সন্দেহ কমেছে। তারা ওই যে উত্থান বৈঠক করাচ্ছে, বিভিন্ন অ্যাওয়ারনেস বিল্ডিং করতেছে, মানুষকে মাইকিং করাচ্ছে। কোস্ট ফাউন্ডেশন জি, বিশেষ করে পুকুরের আশেপাশে সেপটিসিক ইয়ার জন্য তারা বেড়া দেওয়া হচ্ছে। এদিকে প্রতিটি পাড়া মহল্লার মসজিদ, মন্দির সহ সরকারি ও বেসরকারিভাবে শিশুর পথ চলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক প্রচারণা চালাতে দাবি সচেতন মহলের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।